মানে এই যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করে, এজন্য ভয় স্বাস্থ্য ভালো ছিল। এটা নিয়ে বলতে চাইছি যে উনাকে ফাঁসি দেওয়াই উচিত, কারণ একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এরামের অত্যাচার করে সে বাচ্চারা দুনিয়া ত্যাগ করলো। আমরা চলে যাব, আর আমাকে কি ও মা সারা জীবন কি ভর্তা ভাত খাবো মা? বলছে বাবা কি করবা? আরে বাবা, আর সে আছে আর আজকে বাড়িতে কত কত বানাইছে, হ্যাঁ বলে সুন্দর করে একটা ঘত্ত মতো বানাই। বন্ধুরা, আসিয়ার ধর্ষণকারী হিটু শেখ এমন একটি চরিত্রের মানুষ ছিল যাকে দেখে মেয়েরা পালিয়ে যেত, ঘর থেকে বেরোতে পারতো না। এর আগেও হিটু শেখ এমন বেশ কয়েকটি খারাপ কাজ করেছিল, যার কারণে পাড়া প্রতিবেশী তাকে গণপিটুনি খাইয়েছে। চলুন আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব হিটু শেখ কেমন ছিল। কি হয়েছিল একটু যদি বলতেন। হিটু শেখের ঘটনাটার পরে আপনি যে ভয় পান যেটা বলেন। মানে এই যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করে, এজন্য ভয় স্বাস্থ্য ভালো ছিল। স্বাস্থ্য ভালো ছিল, এটা দিয়ে আসলে খুব কষ্ট লাগছে। আমি সেই নরপশু হিটু শেখের যে ভিটা, সেই ভিটা ভিডিও করার সময় অসংখ্য মানুষ দেখার জন্য এসেছেন। তারাও এই যে খারাপ কাজের কি পরিণতি, পাপের কি পরিণতি সেটা দেখার জন্য এসেছেন। আমি সবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। আচ্ছা, এই যে আসিয়ার সাথে নরপশু হিটু শেখের যে শক্ত মিডিয়াতে এসেছে, দেখেছেন, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলতে চাইছি যে উনাকে ফাঁসি দেওয়াই উচিত, কারণ একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এরামের অত্যাচার করে সে বাচ্চারা দুনিয়া ত্যাগ করলো। এই জন্য বাচ্চাটাকে আসলে খুব কষ্টই লাগছে। আমরাও তো আমাদেরও মেয়ে আছে, আমরাও তো মা, আমাদের দেখুন আসিয়া ঠিক এই বয়সের হয়তো ওরা একটু স্বাস্থ্য ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, এটা দিয়ে আসলে খুব কষ্ট লাগছে সবাই, কারণ আমাদেরও তো বাচ্চা আছে না। সেটাই আজকে ওর সাথে হচ্ছে, কালকে তো আপনার বাচ্চার সাথে হতে পারে, যদি প্রতিবাদ না করে। এই জন্য ওনার ফাঁসি চাই, এসব মানে বাইসে রাখা আছে কি মরে যায় অনেক। এবং এলাকার জন্য আপনাদের জন্য সমস্যা, এরকম প্রতিবেশী তো আপনাদের জন্য ভয়ঙ্কর। কি বলেন? হ্যাঁ ভয়ঙ্কর। যে এরকম খারাপ, আমরা তো এই কথা শুনি, আমরা বাথরুমে যা আমাকে বন্ধ। হ্যাঁ এটা উনি বলতেছে যে এই ঘটনা হিটু শেখের ঘটনার পরে, যে হিটু শেখ ছেলের বউকে বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত তার খারাপ নজর পড়ে, এটা শুনে আমাকে তো খুব ভয় এসে গেছে মনেতে। কি হয়েছিল একটু যদি বলতেন। হিটু শেখের ঘটনাটার পরে আপনি যে ভয় পান যেটা বলেন। মানে এই যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করে, এজন্য ভয় এসে গেছে। সেই কথা খালি মনে পড়ে, কল্পনার মধ্যে। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসায় পান নান্দলি মনে দিনকাল তো এখন ভালো না। যেটা বলতেছিলেন বলেন। আমি চাই যে আমার মেয়েটা যেরকম থাকবে, তার মেয়েটাও সেরকম। আর ওই যেটা বললেন যে ভয় পান, যে কোন সময় হিটু শেখ চলে আসে, মনে হয় কি সে সামনে এসে দাঁড়াইছে, মনে হচ্ছে ভয় ভয় লাগে, মনে হয় যে বাইরে জাতি পারতেছে। মানে দেখুন ভিউয়ার্স, কত অভিশপ্ত একজন মানুষ হয়ে গেছে হিটু শেখ, যে রাত বিরাতে মেয়েরা বাথরুমে যাইতে ভয় করে। বলুন 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 কথা বলুন। মানে ভয় লাগে যে মনেতে ভয় ভয় লাগে, মানে পিছনে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছে, ভয় ভয় লাগে। আর হিটু শেখের চরিত্রটাই এইভাবে, আপনার দেওয়ার নাকি উনি তো বললো, এক ভাই বললো না যে 10টা ঘটনা আছে ওনার এর আগেও। আচ্ছা নাম একটু বলুন, এই বলুন আপনার মতো করে। আপনারা তো নাতিন আছে, আমাকে নাতি নাতপুরের জন্য ভয় করে সবসময়ের জন্য, যে এরকমও হতে পারে চিন্তা ঘুমায় না, যে কোন জায়গা গেলো, কোন জায়গা কি হলো, চিন্তা ভাবনা করি। এই কাজটা শুনে আমাকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা রাত্রি বাইরে রাখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু এটা হাতে নেন, আর সবাই একটু একতারা একটা ছবি নিয়ে দেন, 1 মিনিট দাঁড়ান, একটা ছবি বলেন। আমরা চাই যে ফাঁসি হোক, কারণ আমাদেরও তো বাচ্চা আছে, আমরা এই যে স্কুলে এখানে পাঠাবো, আমাদের বাচ্চারা কি করবে, মনে ভয়, এটা ভয় হয়ে গেছে আমাদের। এই জন্য চাই যে উনার মতন এরামের লোক যেন আর দুনিয়ায় যাতে না হয়, আর উনার ফাঁসি চাই। ওনার একটা মেয়ে দেখুন, এই মেয়েটা কিন্তু ওর বয়সী, আসিয়া বয়সী। ধন্যবাদ জি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলুন। আমার বাড়ি মাগুরা মঘি ইউনিয়ন মহিষারাম গ্রাম। আমি রাজবাড়ি সাউরাল ইউনিয়ন বিয়ে করে বড় মসজিদ ইমামতি করি। জি। তা যেদিন আসিয়ার এই মেয়েটার বিষয়ে কথা বলছে, সেদিন আমি নিজে আমি আর থাকতে পারিনি, আমার মাগুরার বিষয়টা, এবং আমাকে অনেক সম্মান করে। তো যখন আসিয়ার বিষয়টা দেখলাম, তা আমার তো মনে হয় যে
আর যাই হোক এই আসিয়ার বিচারটা আমাদের দরকারি, অবশ্যই। কারণ এই মেয়েটা ছোট মানুষ, এখনো মেয়ে হয়ে ওঠে নাই, এখনো ওর না কিরাম নিতে সেটাও বোঝে নাই। জি, সেক্ষেত্রে আমি একজন আলেম মানুষ, আমি এখানে আপনাকে থামাবো, আমার বেয়াদফি নিবেন না। আমি একটা প্রশ্ন করবো যে আমরা প্রায় সময় বলি যে বেপর্দা নারী, বেপর্দা নারীকে দেখে পুরুষ কি হয়? খারাপ, ভালো পুরুষ না, খারাপ পুরুষ, অমানুষরা জি জি আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়। এই 8 বছরের মেয়ের কাছে 55 বছরের হিটু শেখ কি দেখে আকৃষ্ট হলো আপনি বলেন? আর এটা কি মেয়েটাকে উল্লা দেওয়ার বয়স হয়েছে? না না কেন এই কাজটা করলো? আপনি কি বলবেন? মানুষ বলবেন? পশু বললে তো পশুকে অপমান করা হবে। আমার মনে হয় এর মতো জানোয়ার পৃথিবীতে আর নাই আমার মনে হয়। কারণ এই যে মেয়েটা এখন জানোয়ার বললে মনে হয় এর থেকে কিছু থাকে নিচে, এবং ব্লেড দিয়ে কাটছে গলার ভিতরে। আমি বয়ান ছাড়ছি, আমি আলোর মুস্তাফিজের আমার বয়ান আছে, ছাড়ার পরে 3 লক্ষ লোক দেখছে আমার বয়ান। আচ্ছা আচ্ছা, আমি আসিয়ার বিষয়ে কথা বলছি, এটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে বড় কথা, জনমত তৈরি করতেছে। জি জি। তা আমি চাই ভাই আপনাদের যেটা মিডিয়া হোক, মিডিয়া জানি না, ইউটিউবে মিডিয়া, জি, তা আমি চাচ্ছি যে ভাই আমাদের এই মাগুরার একটা ঐতিহ্য ছিল, জি, সেই বদনাম করে ফেলছে। আমরা চাইছি হিটু এবং তার সাথে যা আছে 3জন, মানে হিটু সহ 3জন, যে 3জন আছে। আমরা চাই, আপনারা কি চান? আপনারা বিচার চান না? সবাই বিচার চাই, আমরা বিচার চাই, সঠিক বিচার চাই, এবং বিচারটা তাড়াতাড়ি হয়, আর্লি হয়। দেখা গেছে যে আবার ডিলে হইলে অনেক সময় এগুলা মানুষ ভুলে যায়, সেন্টিমেন্টটা কাজ করে না। জি জি জি। আমরা চাই যে আপনারা বিচারটা দ্রুত হইলো, বিচারের আওতায় নিয়ে আসে এর ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা করেন। জি, আর আসিয়াদের তো একেবারে ফ্যামিলিটা একেবারে, আমি আসিয়ার বাড়িতে এখন যাবো। আমি আসছি এখান থেকে, খুবই মানে গরিব, এবং একটা ভাই আছে 2.5 বছর বয়স, বাবাটা তো মাথায় ডিস্টার্ব হয়ে গেল। কষ্ট লাগছে আসিয়া ওর ভাইয়ের মরার আগে মুখে মাস্ক খুলছিল, হ্যাঁ, তখন আমি ঠিক থাকতে পারি না। চেহারা দেখছেন না? হ্যাঁ, আমি ঠিক থাকতে পারি না। অথচ কি মিষ্টি চেহারা। আমি স্কুলে যখন গেলাম না, এখন একটা পোস্টারিং করছি দেখেন, আমি তো আগে ওর ছবি কোথাও আসে নাই, ওর ছবিটা কিন্তু এখন স্কুলে, ওরা তো স্কুলে থাকবে, যেহেতু পড়াশোনা করে, এখানে তো পরস্পর ছবি দেখতে পারে, ছবিটা লাগানো দেখেন। এই মেয়েটার জীবনটা শুরুই হয় নাই, জীবনটা শুরুই এখন হয়নি, 3য় শ্রেণীতে পড়ে। আমরা চাই আল্লাহ তাআলা যদি, এবং আপনাকে আমি একটা কথা, যদি একটু এদিকে আসতেন, এই যে জনতা যেটা করছে, এটা কি বলবেন আপনি? এই যে হিটু শেখের বাড়ি এবং এগুলো পুড়িয়ে দেওয়া, এটাকে কি বলবেন? এটা আরো কিছু করার দরকার ছিল, মানে এর অস্তিত্ব এটা কাটে নদীর সাথে দিয়ে দিই। জি, আমরা এটা চাচ্ছিলাম। এবং অনেকে বলতেছে যে হিটু শেখের শাস্তি হওয়া উচিত সৌদি আরবের মতো, একদম পাথর মেরে। জি, এটা আমরা চাচ্ছিলাম, জনগণের সাইডে দেবে, পাথর মেরে ওরা নিক্ষেপ করবে। হ্যাঁ, অনেকে মানে এটাই সম্মত, আমরা ভালো হইতো, এটা করলে ভালো হয়, সবচেয়ে ভালো এটা। যাক, আসলে দেখুন, এখানে যারাই আছেন সবাই কিন্তু দল মত নির্বিশেষে আসিয়ার প্রশ্নে এক। আসিয়ার বিচার চায়, আসিয়ার যারাই আসিয়ার সাথে অন্যায় করছে, নর পশু, হিটু শেখ সহ যারাই আছে, সবার নাম তো আর আমি এখন এই মুহূর্তে আমার মনে আসছে না, বা সেভাবে মিডিয়াতে আসেনি। হিটু শেখের নামটা বেশি এসেছে। হিটু শেখের সাথে আরো 2জন ছিল, একটা হচ্ছে আসিয়ার বোনের ভাসুর, এবং আর একটা হচ্ছে আসিয়ার দুলাভাই। এবং আমি আপনার কথা থামাই কথা বলি, বলুন। ওই হিটু তো তার দুলাভাই ছিল, হিটু দুলাভাই, হ্যাঁ হ্যাঁ। আর তাও আমি তাও কথা বলছি, তাওই সে তো বাপের মন, বাপ এবং 55 বছর বয়স, সে তো বাপ, তাই না? সে বাপ কেমন মেয়েকে নিয়ে, আমার মনে হয় যে এদের জন্ম, এবং ছেলের বউর সাথে তো সে ইয়া করছে, আপনি জানেন? এটা ভিডিওতে আসছে, কিন্তু ও তো জন্ম ঠিক নাই, আপনি যাই বলেন না কেন। আমি আরেকটা জিনিস আশ্চর্য হই, আমি যদি আপনার সাথে সেটা অ্যাড করি, যে আসিয়ার বোন হয়তো বা সামহাও তাকে হয়তো ঘুমের ওষুধ খাওয়িয়ে হোক, যেভাবে হোক সে অসচেতন ছিল। যে মহিলাটা আসিয়ার অর্থাৎ তালয়ের বউ আর কি, অর্থাৎ আসিয়ার বোনের হিটু শেখের বউ, সে তো একজন মহিলা, মায়ের জাতি, সে কিভাবে এগুলার সাপোর্ট করলো বলেন? সে তো এটা করতে পারতো, সে নিজের এয়ার দেখে এটা অফ করে গেছে, এবং আলামত নষ্ট করার চেষ্টা করছে। ওরা বললো যে কাপড় চোপড় গুলা পরিষ্কার করে ফেলছে। এবং হিটু শেখের যে হিটু শেখের স্ত্রীর কথা বলতেছি না, হিটু শেখের স্ত্রীর কথা বলতেছি। ওনাকে মা তো বিচার চাইছে, হিটু শেখের মা তো ভালো মানুষ, আমি দেখছি, উনি বিচার চাইছে আমার ছেলে ফাঁসি হয়ে যাক। হিটু শেখের স্ত্রী যে এই কাজে, সে একটা মেয়ে মানুষ হয়ে, আরেকটা তার তো সে মেয়ে। আমি হিটু শেখের মার কথা বলতেছি না, হিটু শেখের মা ভালো, স্ত্রী হলো অত্যন্ত, ওর কথা বলতেছি আমি। ও কি করছে, আসিয়ার কাপড় গুলো ধুয়ে ফেলছে, মানে ওগুলো তো আলামত থাকে না একটা, যদিও আসিয়া জমানো দিয়ে গেছে। তার কি যাওয়ার বয়স হয়েছে, গাছের পাতা এখন পাকুলি, আজকে আমরা চলে যাব। আর আমাকে কি ও মা সারা জীবন কি ভর্তা ভাত খাবো মা? বলে বাবা কি করবা? আরে বাবা, আর সে আসিয়ার আজকে বাড়িতে কত ঘত্ত বানাইছে, হ্যাঁ বলে সুন্দর করে একটা ঘত্ত মতো বানাইছে। আসিয়ার একজন আত্মীয়র সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসিয়ার কি হন? খাল্লা। খালা হন। আসিয়ার বিষয়ে আসলে কি জিজ্ঞেস করবো, আপনার তো সেই কথা বলার মন মানসিকতা নাই, তারপরেও যদি একটু ছোট করে বলতেন। আমরা ছোট করে বলতেছি কি বাবা, আমরা চাই
যে আমাদের প্রতিশোধ, আমাদের মেয়ে যেমন তিরিয়ে তিরিয়ে করে কুটুয়ো কুটুয়ো করে কাটেছে, কি ভাবে কাটেছে বাবা, ও দেখলে আর সহ্য হয় না। ওইটি আমরা চাই বাবা, এটার প্রতিশোধ দেবে। আর সামনে আমরা সময় নেব না এখন, আমাদের তো চলে গেছে 5-6 দিন, আর এর প্রতিশোধ এখন হয় না। ওর মাটি দিয়ে ফ্যাকসা দিয়ে একবারে ই করবি, আমরা সেটি দেখতে চাই, সেটি আমাদের সমাধান করে দাও বাবা। আমরা আরে জীবনে যা দেখিনি, 70 বছর বয়স, আজকে সেটা দেখলাম। পৃথিবীটা দেখো, এখন আমাদের যুগ চলে গেছে, এখন আমাদের নাতি পুতি বাচ্চারা একা একা স্কুলে যায়। এখন আমাদের মনে কতই এসে গেল, এই বাচ্চা কিভাবে আমরা স্কুলে দেবো, একটা ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে গেছে এখন আমাদের, এই ভয় ঢুকে গেছে বাজান। এখন সেই সমাধান আপনারা করিয়ে দেবেন। সেইটা আপনার তো আমরা চাই। ভাইয়ের মেয়ের জামাই আসিয়া দুলাভাই, আপনি তো ফুফু না? না, খালা, আচ্ছা খালা, আচ্ছা খালা খালা। খালা জি, আচ্ছা, খালা। তাইলে হচ্ছে কি ভাগ্নি জামাই। হ্যাঁ হ্যাঁ, জামাই। তোর প্রতিশোধ ওরে ওরে কখনো দেখছেন এই বাড়িতে আসার পরে কোনো খারাপ বা বাজান, আমরা আচরণ? দূরে, আমরা তো দূরে থাকি। আচ্ছা আমাদের বাড়ি হলো শ্রীপুর থানা। আচ্ছা আচ্ছা। এই যেদিন এই ঘটনা ঘটে কখন খবর পান আপনারা? আমরা সেই দিনই খবর পাইছি, আমরা তো জাতি বেননি বাজান, অত দূরে আশেপাশে তখন তো থাকি। ফরিদপুর নিয়ে গেছে অলরেডি। ফরিদপুর নিয়ে গেছে, ঢাকায় নিবি, সবাই বলতেছে এই দেখো তো তোমার কি হয়। আমি করছি কি, আমি তো এটা জানি না রে মনি, কত দেখে যাও কাকি, তোমাদের একজন। তারপর যে দেখি যে আমাদের একজন, সবাই বলতেছে আপা শুনেছেন নাকি? আরে আপা এই ব্যাপার, মনির এই করেছে, শোনো নেই আপা? আমার কাছে না, কথা আরে আপা কি করেছে? আমার একটা বোন, সে আবার ওই আমার ওই বড়াইটার ডাক্তার, ওইটাই বললো যে এই ব্যাপার হয়েছে আপা, শোনেন নেই? বললাম না রে ভাই, সেই বললো। তারও দুটি মেয়ে, কয় যে আমার মেয়ে গ্রামে পথে একা একা সারি নিয়ে, এই মেয়ে দুটির সঙ্গে আমি সবসময় থাকি। যে বড় মেয়ের কি পরীক্ষা চলতেছে, বাচ্চা হবে, সেই মেয়েটার সঙ্গে সঙ্গে নিয়ে যে পরীক্ষা দিয়ে এলো, ভয় চালায়। তাহলে আমরা কত ভয় আছি এখন বাদান। আমরা সেটা চাই, আমাদের এটা সত্য বিচার চাই। আর এরা খুবই অসহায়, কি অসহায়। আর্থিক অবস্থা খুবই এই আসিয়া কান্দেছে আর কইছে কি, ও মা সারা জীবন কি ভর্তা ভাত খাবো মা? কইছে বাবা কি করবা? আরে বাবা, আর সেই আসিয়ার আজকে বাড়িতে কত লোক, জনগণ তার পাশে পিছনে কত লোক, আগে দেখেন কত সাহায্য করতেছে তার। আর সে আজকে চলে গেলে পৃথিবী ছাড়িয়ে, তার জান্নাতি হোক। আমরা দোয়া রাখি আমার বলি জান্নাত। আপনার এই জীবনে আপনি এরকম শুনছেন, এরকম ঘটনা জীবনে না বাজান, জীবনেও নেই, এই প্রথম দেখলাম। তা আমাদের ভিতরে হইলো, আমাদেরই আঘাত লাগলো। একদম কিরকম শাস্তি উচিত যে মানে মানুষ সারা জীবন মনে রাখবে? কি ধরনের শাস্তি হলে আপনি খুশি হবেন? খুশি হবো, আমার কথা তিলিয়ে 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 ওরা একবার মারবে না, কি করতে না ওই রকমের কাটবে, কাটিয়ে 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 টুকরো টুকরো করিয়ে শাস্তি সাজা দিয়ে জীবনকে হত্যা। আমি তো আর একটা কথা বলবো, আমার কাছে পুরো ঘটনা শোনার পর মনে হচ্ছে যে আসিয়ার শাশুড়িও জড়িত। মানে জড়িত বলতে ও তো আর হ্যাঁ জি, পুরুষ মানুষ সেটা করুন, কিন্তু সে জড়িত আছে। সে একজন মহিলা হয়ে, হ্যাঁ মহিলার সে তো তার হাজবেন্ড কে সতর্ক করার দরকার ছিল। আর যদি সতর্ক করতে না পারতো বা ওর যদি খারাপ ব্যবহার করতো, তাহলে সে আপনাকেও বলতে পারতো যে আপনার মেয়ে এ করেন না, মেয়েটা বাড়ি নিয়ে খারাপ, আপনাকে বলতে পারতো। তার স্বামী ডাক্তার এই করলো, সে ওদেরকে সাপোর্ট করছে। সে আজকে বউ না থাকতো তাহলে বলতো, সে স্বামী শাসন করবে না যে আমার হলো বিটার বউ, আমার হলো মেয়েও যা তাই তাই কত দূরে। আহা, এবং আরেকটা কথা হচ্ছে যে এই ঘটনার সময় আসিয়ার বোন হয়তো বা ছিল, আসিয়ার বোন তো বেহোশ ছিল, কিন্তু আসিয়ার শাশুড়ি, আসিয়ার বোনের শাশুড়ি, ও কি ঘটনার সময় কোথায় ছিল? এরকম ঘটনা ঘটতেছে ঘরের ভিতরে, ও তো ছিল। আর ওর ছেলে কত বড় সাহস, দর আগলা করে হয়েছে। মনির বলে বাইরে নিয়ে গেছিল, আইডিও করে নিয়ে গেছিল, পরে অসুস্থ বানাইয়ে সিঁড়ির পাত্রিয়ে। আপনি যেহেতু খালার সাথে অনেক স্মৃতি থাকে, আসিয়ার কি স্মৃতিতে এখন মনে পড়ছে? এই বাড়িতে সব জায়গায় ওর স্মৃতি, এই উঠানে বলেন সব জায়গাতে। সে যে কত কষ্ট জীবনে করেছে, সেসব কষ্টের কথা মনে বলে জি, মানে না ধরে খালি কয়ে আমার ভালো একটা কাপড় দাও, আমার খালি এটা খাও, একটু ভর্তা ভাত খাও। ওর ভাব খানতে পারে না, ওর মা কত কষ্ট করে, কি দৈনিক কি আমরা ভর্তা ভাত খাবো আম্মু? স্কুলে যাই করে ভাত নিতে পার না, টিফিন বাটিতে
আরে কষ্ট দৃশ্য এগুলো সয় না। সেই সুযোগ এখন কত কিছু বাড়িতে মনে দিয়ে চলে গেছে। কালকেও কত কাপড় চোপড় বাঁচিতেছে, কে পড়বে, পড়ার মানুষ তো না। না আর মনে আফসোস করে গেলে একটু ভালো খালিও না, ভালো একটু গোশ খালিও না, কোনোদিন একটু ভালো পড়লো না। এইটাই সে দুনিয়ার থেকে চলে গেল। তার মানুষই তার বিধান দিয়ে তুলে দিল। তার কি যাওয়ার বয়স হয়েছে, গাছের পাতা এখন পাকুলি। আজকে আমরা চলে যাব, আর আমাকে সামনে আজকে পেটের না বললো শিশু বাল্যক, জীবন শুরু তো হয় নাই, জীবন তো শুরুই হয়নি। সেই জীবনে সেই মনির আমার স্মৃতি এই করলো, এটা আমরা সহ্য করতে পারতেছি না। আমরা এর প্রতিশোধ চাই, তিলিয়ে 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 যেমন ওর। তো শুনতেই পেলেন, হিটু শেখ মোটেও ভালো চরিত্রের মানুষ ছিল না, তার চরিত্র ছিল খুবই বাজে। তবে এই শিশুটির সাথে যেটা করেছে সেইটা খুবই বাজে। তো যাই হোক, পুরো ঘটনাটি দেখে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।